হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। তোমাদের তৈমুর আলীর যে কেসটা 11ই মে ওঠার কথা ছিল, সেই দিন তো কেসটা ওঠেনি। তো 11ই মে এই কেসের যে অর্ডার কপিটা কলকাতা হাইকোর্ট থেকে দেওয়া হয়েছিল, তো সেই অর্ডার কপিতে কি বলা হয়েছে তা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ও যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা প্রথমে কেসটি দেখো। দেখো, এই কেসটি তৈমুর আলী এবং আদার্সের দ্বারা করা হয়েছিল এবং এর ফার্স্ট হিয়ারিং ডেট ছিল হচ্ছে 10ই মার্চ 2026 এবং এর নেক্সট হিয়ারিং ডেট দেখো রয়েছে 8 জুন 2026। এর ফাইলিং ডেট হয়েছিল 2-3-2026 এবং এর রেজিস্ট্রেশন ডেট দেখো 5-3-2026। তো এই কেসটির 11ই মে যে অর্ডার কপিটা দেওয়া হয়েছে সেই অর্ডার কপিটা সম্পর্কে এখন আমরা জেনে নেব। তো তোমরা এই পেজটার নিচের দিকে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছ অর্ডার কপি 3টা রয়েছে। এর মধ্যে আমাদের যে 3 নম্বরটা, যেটা তোমাদের 11/5/2026 অর্ডার কপি, এটাই কিন্তু এখন আমরা দেখব। তো এই ভিউ অপশনটা আমরা ক্লিক করব। ভিউ অপশনটায় ক্লিক করার পর দেখো তোমাদের সামনে অর্ডার কপিটি চলে এসছে। 11/5/2026 এর অর্ডার কপি এটা এবং এর কেস নম্বর দেখো WPA 5217 অফ 2026, তৈমুর আলী অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। তো দেখো এর ক্যান ফাইল কিন্তু করা হয়েছে। এবার তোমরা দেখো মোট 6টি অর্ডার কিন্তু রয়েছে। তো এই 6টি অর্ডার কপি এখন আমি তোমাদেরকে বাংলাতে ট্রান্সলেট করে খুব সহজভাবে বুঝিয়ে দেব। তো দেখো প্রথম পয়েন্টে কি বলা হয়েছে, রাষ্ট্রের কোনো প্রতিনিধি নেই, অর্থাৎ সরকারের পালাবদল ঘটেছে, তাই পুরনো সরকার পক্ষের যে উকিলগুলো ছিলেন তাদেরকে বাদ দেওয়া হয়েছে এবং নতুন সরকারের পক্ষ থেকে যে উকিল থাকার কথা তা এখনো ঠিক হয়নি। তাই কোর্ট থেকে বলা হয়েছে রাষ্ট্রের কোনো প্রতিনিধি নেই। 2 নম্বরে দেখো বলা হয়েছে রাষ্ট্রের অনুপস্থিতিতে বিষয়টি নিষ্পত্তি করা যায় না, অর্থাৎ রাজ্য পক্ষ থেকে কেউ না থাকায় এই কেসটির নিষ্পত্তি করা যাবে না। পরের পয়েন্টে দেখো বিজ্ঞ সরকারি আইনজীবীর কার্যালয়ে পরবর্তী নোটিশ জারি করা হোক, অর্থাৎ নেক্সট হিয়ারিং ডেট দেওয়া হোক, এটাই রাজ্য পক্ষ থেকে বলা হয়েছে। যেহেতু তাদের এখনো কোনো উকিল নেই, অর্থাৎ রাজ্য পক্ষ থেকে কোনো উকিল না থাকায় তারা বলতে চেয়েছে যে এই কেসটির নেক্সট হিয়ারিং ডেট দেওয়া হোক। দেখো 4 নম্বরে বলা হয়েছে 2026 সালের 8 জুন পুনরায় তালিকাভুক্ত করুন, অর্থাৎ তোমাদের নেক্সট হিয়ারিং ডেট কিন্তু 8 জুন। 8 জুন কিন্তু তোমাদের নেক্সট হিয়ারিং ডেট, সেটা কিন্তু এখানে বলা হয়েছে। 5 নম্বরে দেখো সকল পক্ষকে এই আদালতের দাপ্তরিক ওয়েবসাইট থেকে যথাযথভাবে ডাউনলোড করা এই আদেশের সার্ভার কপির ভিত্তিতে কাজ করতে হবে। এবং 6 নম্বরে বলা হয়েছে আবেদনের সাপেক্ষে এই আদেশের সত্যায়িত অনুলিপি পক্ষগণকে প্রদান করা হবে। তো এই অর্ডার কপি এর মূল বক্তব্য যেটা, সেটা হলো রাষ্ট্রের পক্ষ থেকে কোনো উকিল না থাকায় রাজ্য পক্ষ চেয়েছেন এই কেসটার পরবর্তী শুনানি ডেট দেওয়া হোক এবং এই কেসটির নেক্সট হিয়ারিং ডেট হলো 8 জুন। তো এই অর্ডার কপিতে প্রধানত এটাই বলা হয়েছে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।